আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা অবশ্যই অবগত। আয়াতে কারিমাটা হলো হজ বিষয়ক। আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দিয়েছেন, ফিরে আসার মতো সামর্থ্য দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হজ ইসলামের যে পঞ্চস্তম্ভ, ইসলামের যে ভিত্তি পাঁচটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি যে পাঁচটি, এর মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে হজ। হজ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ পালন করলো এবং হজের যথাযথ বিধানগুলা পরিপূর্ণরূপে পালন করলো, আদায় করে ফিরে আসলো, আল্লাহ তাআলা তাকে এভাবে বলেছেন, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বলে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এত দামি একটা হজের মৌসুম চলে এসেছে। যদিও হজের দিনগুলা নির্দিষ্ট কয়েকদিন, জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা হজ বলে পালন করে থাকি, কিন্তু হজের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রস্তুতি নিতেন কয়েক মাস থেকে। শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি, জিলহজ মাস, এভাবে হজের প্রস্তুতি নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জে মাবরুর যে ব্যক্তি আদায় করবে, হজ্জে মাবরুরের প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, একমাত্র আল্লাহ তাআলার কাছে জান্নাত। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। হজের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা হজকে মানুষের উপরে ফরজ করেছেন। হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবম হিজরিতে হজ পালন করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধিত্ব করে তিনি হজের জন্য পাঠিয়েছেন। তিনি হজ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দশম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নিজে হজের মধ্যে গিয়েছেন, হজ পালন করেছেন, এবং দশম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন। তো হজ একটা পবিত্র বিধান। সামর্থ্য থাকা অবস্থায় হজ করা, এটা ব্যক্তির উপরে ফরজ, ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটা মাসালা হচ্ছে, কোনো ব্যক্তির উপরে যদি একবার হজ ফরজ হয়, ওই ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে হজ করতে পারলো না, এখন তার টাকা নাই, আগে টাকা ছিল, কিন্তু ব্যক্তির উপরে একটা যে হজ ফরজ ছিল, ওই ফরজটা থেকে যায়। এটা ব্যক্তিকে পালন করতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। যে সময় আমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওই সময় আমরা হজ করি না। আমরা হজ করি বৃদ্ধ হওয়া অবস্থায়। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা মনে করি যে হজ করলে আমাদের পাপ, আমাদের সবগুলা গুনাহ আমাদের মাফ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার পরে। না, বিষয়টা এমন না। আল হাজ্জু আল আজ্জু, হাদিস শরীফ আসছে, হজ হচ্ছে এটা কষ্টকর বিষয়, এটার বিধানগুলো অত্যন্ত কষ্টের। এই সময়গুলোর মধ্যে আমল করা, কাবার চতুর্পাশে থাকা, পাথর মারা, মিনায় অবস্থান করা, আপনার জন্য আমার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। এ কারণে শক্তি থাকা অবস্থায় হজ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি হজ করলো, হজ করার পরেই তো আমরা মদিনায় যাই। মদিনা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ রওজা জিয়ারত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমার উপরে তার জন্য আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হজ। আল্লাহ তাআলা হজ বিষয়ক যেই কথাটুকু বলেছি সংক্ষেপে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।